আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের জন্য আমি আজকে চেবা শুটকি ভর্তার একটা রেসিপি নিয়ে আসছি। প্রথম দেখুন এখানে বেশি করে কটা শুকনো মরিচ দিছি, 4-5টা আমি চেবা শুটকি ভালো করে ধুইয়া দিছি। এদিকে একটা পুরো বড় একটা রসুনের কোয়া দিয়ে দিছি, আর বেশি করে 3-4টা পেঁয়াজ মোটা মোটা করে দিয়ে দিছি। দিয়ে কিন্তু আমি ব্লেন্ডারের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এই ব্লেন্ডারের ভিতরে লাল মরিচের গুঁড়া দিয়ে দেবো আরও 1 চামচ। আমি একটু জাল জাল করে ভর্তাটা বানাবো, আর স্বাদ মতো লবণটাও দিয়ে দেবো একসাথে। তো একসাথে সব কিছু দিয়ে এখন আমি এই ব্লেন্ডারের মুখটা আটকাইয়া তারপরে কিন্তু আমি এটা একটু ব্লেন্ডার করে নিব। তো আমার কাছে একটু পানি আমি এখানে দিলাম যাতে সুন্দর মতন এটা ব্লেন্ডার হয়। তো আমি এখন এটা ব্লেন্ডার করে আনি আপনাদের দেখাইতেছি। তো দেখুন ব্লেন্ডারটা যখন হয়ে গেছে, আমি কড়াইয়ের মধ্যে বেশি করে কটা কদ্দুর তেল দিছি। আর চেবা শুটকি বাগারে ভর্তার ভিতরে একটু তেলটা বেশি লাগে, এই জন্য কিন্তু আমি এখানে তেলটা আগে দেখুন কড়াইয়ের ভিতরে নিয়ে তারপরে আমি ব্লেন্ডারের ভিতরে সে সুন্দর করে কাঁচাইয়া তারপরে কিন্তু আমি চেবা শুটকিটাই পাতিলার ভিতরে দিয়ে দিব, কড়াইয়ের ভিতরে দিয়ে কিন্তু আমি অল্প করে পানি দিয়া একটু বাটিটা ধোয়া দিব, যাতে এই ভর্তাটা ভালো মতন আমি একটু কষাইতে পারি, মানে ভালো করে রান্না করতে পারি। এই জন্য আমি একটু ধোয়া দিয়াও পানি দিয়া দিছি এখানে দেখুন। তো পানিটা দিয়া এখন আমি এই শুটকিটা চুলার মধ্যে বসামো। তো আমি একটু দেখুন চামচটা দিয়ে ভালো করে একটু লাড়া দিয়ে দিলাম যাতে তেলের সাথে ভালো করে এটা একটু হয়ে যায়। এবার চেপা শুটকিটা দেখুন আমি চুলার ভিতরে বসাইছি। এখন আমি মিডিয়াম আছে এই ভর্তাটা আমি সুন্দর মতন রান্না করে নিব, যাতে ভালো মতন এই ভর্তাটা সুন্দর করে একেবারে তেল তেল ওটা পর্যন্ত রান্না করে নেব। ভর্তাটা একটু সময় করে রান্না করলে এই ভর্তাটা কাঁচাও থাকে না, আর ভর্তাটা খাইতেও কিন্তু অনেক মজা লাগে, কারণ এখানে কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা শুটকি। এই জন্য ভর্তাটা কিন্তু ভালো মতন চুলার আঁচ কমায় একেবারে ভালো মতন তেল দিয়ে তারপরে কিন্তু ভর্তাটা রান্না করতে হইব। তো আমার এই চেবা শুটকির ভর্তার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিন, প্লিজ আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর এইভাবে গরম গরম ভাতের সাথে দেখুন আপনারা কুরবানির সময় কিন্তু সবাই মাংস খান, মাংস খাওয়ার পরে যখন ভালো না লাগে তখন কিন্তু এরকম একটু ভর্তা বানাইলে গরম গরম ভাত খাইতে অনেক ভালো লাগে। তো দেখুন এখানে কিন্তু চেবা শুটকির ভর্তাটা আমার ভালো মতন কিন্তু অনেকখানি মানে পানিটাও শুকিয়ে গেছে আর ভর্তাটাও হয়ে গেছে। আর একটু ভালো করে শুকানো পর্যন্ত আমি কিন্তু ভর্তাটা রান্না করে নিব। আর আমি একটু লবণ দেখছি যে না লবণ ঠিক আছে, এই জন্য আমি আর লবণ দিই নেই। তো এইভাবে দেখুন আমি চুলার আঁচ কমায় কিন্তু চেবা শুটকির ভর্তাটা ভালো করে বাজা নিতেছি চুলার মধ্যে। আর এখন ভালো মতন ভাজা হয়ে গেলে তারপরে আমি আপনাদের একটা বাটিতে নামায়া দেখাবো। তো দেখুন আমি কিন্তু চুলার আঁচটা কমায় ভালো করে এই বাজিটারে করছি, আর উপরে কিন্তু তেল উঠতেছে। আর বাজিটা কিন্তু যখন দেখবেন যে পানিটা শুকায় একটু আঠা আঠা হয়ে যাব, মানে একটু শক্ত, এই যে দেখুন কালারটা কিন্তু সুন্দর একটা কালার আইছে আর ভালো মতন হয়েছে। এখন কিন্তু দেখুন বাটিতে নামাই দিছি ভর্তাটা হয়ে